This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটমুখী দান খয়রাতির সমালোচনায় সুপ্রিম কোর্ট। ভোটমুখী দান খয়রাতি আর্থিক উন্নতির অন্তরায়। ভোটমুখী দান খয়রাতি নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেশে এটা কি ধরনের সংস্কৃতি? রোজগারের সুযোগ তৈরি করা রাজ্যেরই কর্তব্য, মন্তব্য প্রধান বিচারপতির বেঞ্চে। নিশ্চয়ই করেছি, কিন্তু আমরা দান খয়রাতি তখনই করেছি যখন সেখানে দান খয়রাতি ছাড়া আর কোনো দ্বিতীয় পথ নেই। আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি দান খয়রাতির থেকে আমরা সম্পূর্ণভাবে মুখ ফেরাই তাহলে সরকারের আশা কঠিন। আমরা যেখানে দান খয়রাতি করেছি সেখানে দান খয়রাতির বিনিময়ে আমরা সরকারি কর্মচারীদের বিয়ে বন্ধ করিনি, আমরা রিক্রুটমেন্ট বন্ধ করিনি, আমরা অন্য জায়গা থেকে ঠিক সেই দান খয়রাতির টাকা বার করেছি, উন্নয়নের জায়গায় উন্নয়ন করেছি। এই দান খয়রাতিটা না হলে আরো বড় উন্নয়ন করা যেত। আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রেখেই কথা জানাতে চাই যে কোনো একটা দেশ বা রাজ্য কিভাবে চলবে, তার অর্থনৈতিক বিন্যাস কি হবে, পলিসি কি হবে, দিশা কি হবে, সেটা সম্পূর্ণভাবে গণতন্ত্রে আইনসভার উপর নির্ভর করে। অতিরিক্ত আদালত নির্ভরতা এইরকম সংসদীয় গণতন্ত্রের পক্ষে কোনো কোনো সময় ক্ষতিকারক। সুতরাং নিশ্চিতভাবে আদালত কোন প্রেক্ষিতে বলেছেন সেটা দেখতে হবে বিস্তারিতভাবে, কিন্তু প্রাথমিকভাবে আমার মনে হয় যে সংবিধানের যে কাঠামো, মূল কাঠামো, সেখানে আদালত, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ তাদের প্রত্যেকের ভূমিকা সেখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। সেই বাউন্ডারির মধ্যে থেকেই সকলে কাজ করলে বোধহয় দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে, রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। নির্বাচনের আগে প্রতিটি রাজ্যে এই ধরনের ঘটনা এবং বিশেষ করে 2021 সালের আগের থেকে শুরু হওয়া লক্ষ্মীর ভান্ডার, তারপর থেকে ক্রমাগত শেষ 5-6 বছর ধরে বিষয়টি চলছে। এবার এই টাকা দেওয়া ভালো, কিন্তু কত দিন অবধি দেবেন? দেখুন 2004 সালে যখন ইউপিএ সরকার 100 দিনের প্রকল্প শুরু করেছিল, সেটা ছিল কিন্তু এগেইনস্ট এমপ্লয়মেন্ট, কাজের বিনিময়ে টাকা। ঠিক সেই জায়গাটি হারিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের মন্তব্য পর্যবেক্ষণ আপনারা শুনলেন। এবার আপনাদের একটা ছবি দেখাবো। টেবিল, তার নিচে কিভাবে টাকা ভাগ হচ্ছে। আর সেই টেবিলটা বাড়ির কোনো টেবিল নয়, কিন্তু বিডিও অফিসের টেবিল। নগদ টাকার ভাগ বাটোয়ারা, এটা ভাইরাল হয়েছে। উত্তর দিনাজপুরের করণদিঘির বিডিও অফিসের ছবি ভাইরাল। দেখুন সেই ভাইরাল ছবি, টাকা ভাগাভাগি হচ্ছে। আর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী, তিনিও এই ভাইরাল ভিডিওতে আছেন। ভিডিওতে দেখা যাচ্ছে এক ঠিকাদার, দেখুন আমরা সব উল্লেখ করে দিয়েছি কে কে সেখানে বসে রয়েছে। এক ঠিকাদার ব্যাগ থেকে টাকা বের করে টেবিলে রাখছেন, আর তাকে ঘিরে পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আছেন, সহসভাপতি আছে, আর পূর্ত কর্মাধ্যক্ষ। সরকারি অফিসার, ঠিকাদার, নেতার মধ্যে কোন টাকা ভাগাভাগি হচ্ছে বলুন তো? কিভাবে সরকারি অফিসে এইভাবে নগদ টাকার ভাগাভাগি হয়? তোলাবাজি নাকি সরকারি প্রকল্পের কাটমানি? এই প্রশ্নগুলো তুলছে এবার বিরোধীরা। যদিও অভিযুক্ত যারা, তারা বলছেন এটা 2023 সালে কালী পুজোর টাকার হিসেব নিকেশের সময়ের ছবি, যেটা ভাইরাল হয়েছে। এটা 2023-এ আমরা করণদিঘি পঞ্চায়েত সমিতি পূজার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। সেটা আমরা কিছু কালেকশন করেছি। আমি কন্ট্রাক্টরের কাছ থেকে কিছু কালেকশন করেছি, কিছু পঞ্চায়েত সমিতি থেকে কালেকশন হয়েছে, অফিস স্টাফ থেকে। আমরা সেটা কালেকশন করে আমাদের আয় ব্যয় নিয়ে আমরা পঞ্চায়েত সমিতিতে বসে হিসাব কিতাব করেছিলাম। এটা নিয়ে আমার তো এখন, আমি সে সময় তো আমরা হিসাব কিতাব করেছি, এখন কে বা কারা যে এটা ভাইরাল করেছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা 2023-এ আমাদের প্রত্যেক বছরই বড় একটা কালী পূজা হয় বড়কে, ওটা দেখতে ছিল এই জন্মদিনদার আর ইঞ্জিনিয়ার সাহেবদের, অফিসারদের যে চাঁদা কালেকশন করেছিল ওটা নিয়ে হিসাবে পড়েছিলাম, কার কাছে কত পাওনা আছে, কত কালেকশন হয়েছে, ওগুলো নিয়ে উঠেছিলাম।
তারা ওখানে দলীয় শৃঙ্খলা মেনেই চলছে, কারণ হচ্ছে তাদের দলের নির্দেশ আছে 75% আর 25%। এখন বিডিও অফিসগুলো থানাগুলো হয়ে গেছে কি, সেখানে তৃণমূলের কাটমানির পয়সা ভাগ বাটোয়ারা একটা মানে খুব সুন্দর সুরক্ষিত জায়গা তৈরি হয়ে গিয়েছে। এবং আমি তো বলবো সেখানে বিডিও অফিস, বিডিওকেও তদন্তের আওতায় আনা হোক। সেখানে বিডিও অফিসে প্রত্যেকটা যারা কর্মচারী আছে প্রত্যেকটা সন্দেহের তালিকা আছে এবং প্রত্যেককে এখানে তদন্ত করা হোক এবং ইমিডিয়েট এই ভিডিওকে তদন্তে আনার জন্য তাকে তার পদ থেকে এখন সাসপেন্ড করে দেওয়া উচিত।